হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসপি ম্যাথ পয়েন্ট। আশা করছি তোমরা সবাই ভালো আছো। সো আজকে আমরা তোমাদের ক্লাস 12-এর ইনডিফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট সমাকলের আমরা 5 মার্কসের অঙ্কগুলো করবো। বেসিক্যালি আমরা এর 4 মার্কস পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম, ঠিক আছে। আমরা এর থিওরি পার্টও করেছিলাম, আমি আই বাটনে ওর লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। আর 5 মার্কসের বাকি অঙ্কগুলো করবো আমরা, ঠিক আছে। যদি কেউ অবশ্যই চ্যানেল নতুন থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে শেয়ার করে দেবো বন্ধুদের সাথে। আর ঢুকে যেতে পারো আমার টেলিগ্রাম চ্যানেলে, সেখানে সার্চ করতে পারো @এসপি ম্যাথ পয়েন্টকে টেলিগ্রামে যে, তাহলে সেখানে আমার সাথে ডিরেক্ট কানেক্ট করতে পারবে, কথা বলতে পারবে। তো অনেকদিন বিভিন্ন কারণে যেন আমরা ভিডিও দিতে পারিনি, কিছু এক্সাম ছিল, ঠিক আছে, তার প্রিপারেশন ছিল। যাই হোক, তো কন্টিনিউ করবো এবার থেকে, এটা প্রতিবারে বলে থাকি তোমাদের সাথে। যাই হোক, তো চলো শুরু করে যাক এর অঙ্কগুলো নিয়ে। বাকি অঙ্কগুলো আমাদের ছিল এক্সারসাইজ 5-এর আমরা অঙ্কগুলো করছিলাম, ইনডিফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট সমাকল। আমাদের এসএনদের বইয়ের আমরা অঙ্ক করি, তাই তো তোমরা জানোই। তো এসএনদের বইয়ের যেটা একের অঙ্কটা, যেটা আমাদের কি দেওয়া আছে মার্কস 5-এর প্রথমের যে অঙ্কটা, ইন্টিগ্রেশন অফ sin x sin 2x cos 3x dx, এটা সমান দেখা দেখি বলেছে 1/4 ইন্টু sin 2x/2 প্লাস sin 4x/4 মাইনাস sin 6x/6 মাইনাস x প্লাস 6 এই প্লাস c, ঠিক আছে। এটা আমাদের দেখাতে বলেছে, এটা প্রুভ দ্যাট, ওকে, বা প্রমাণ করো। তাহলে দেখো আমি এর লেফট হ্যান্ড সাইডে নিয়ে নিচ্ছি। তো কীভাবে করবো দেখো অঙ্কটা। তো লেফট হ্যান্ড সাইডটা সমান কত হবে দেখো, এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ sin x sin 2x cos 3x dx, ঠিক আছে। তো দেখো এটা তো ডিরেক্ট কোনো সূত্র নেই এরকমভাবে, তোমার এরকমভাবে করা যাবে না। তাই আমরা কী করবো, আগে একের দুই দিয়ে একটা গুণ করবো। মানে কী করতে লিখতে পারি দেখো 1/2 ইন্টু 2 sin x sin 2x, এটাকে আমি এক জায়গায় লিখছি, ইন্টু cos 3x dx লিখতে পারি আমি, ওকে। আর এই যে 2 sin x sin 2x আমরা লিখলাম, একে আমরা একটা সূত্র করতে পারবো। তো এর একটা সূত্র আছে আমাদের, ক্লাস 11 আমরা পড়েছি, 2 sin a sin b, এটা সমান কী হয়, এটা সমান হয় cos of a minus b মাইনাস cos of a plus b। 2 sin a sin b যে সূত্রটা, এটা হয় cos of a minus b মাইনাস cos of a plus b। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো দেখো 1/2 ইন্টিগ্রেশন অফ, দেখো 2 sin x sin 2x, তাহলে আমাদের এটা a এটা b, তাহলে কত হবে cos of a minus b, মানে কত হবে cos of x minus 2x মাইনাস cos of কত হবে x plus 2x ইন্টু cos 3x dx। cos 3xটা কিন্তু বাইরে, এই ব্র্যাকেটটা কিন্তু দেবে, যেহেতু 2 sin a sin b এর কেসটা তুমি করলে, তাই তো। তাহলে এটা কত পাচ্ছি দেখো 1/2 ইন্টিগ্রেশন অফ, দেখো এটাকে লিখতে পারি cos of x minus 2x, মানে cos of minus x, cos of minus x। আবার দেখো cos of minus x মানেই হয় cos x, কিন্তু cos এর ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই, আমরা পেয়েছিলাম না cos of minus থিটা সমান হচ্ছে cos থিটা, ক্লাস 11 এর ট্রিগোনোমেট্রি এটা, ঠিক আছে। তাহলে এটাকে লিখতে পারো দেখো cos x মাইনাস cos of x plus 2x, মানে কত হবে cos 3x, এটা হয় cos 3x ইন্টু cos 3x dx, এরকম করে পাচ্ছি দেখো, ওকে। তাহলে এটা কথা হচ্ছে দেখো, তাহলে একে যদি আমরা গুণ করে দিই 1/2, আমি এটা আলাদা পার্টেই করে দিচ্ছি, চলো। এটা cos x cos 3x dx একটা পোর্শন হবে, cos x cos 3x dx একটা পোর্শন মাইনাস 1/2 ইন্টিগ্রেশন অফ, দেখো cos স্কোয়ার 3x dx একটা পোর্শন, cos 3x ইন্টু cos 3x গুণ করলে কি হয় cos স্কোয়ার 3x dx, এটা একটা পোর্শন। তাহলে দেখো একে আবার সূত্র করবো আমরা, কি করব, একটা 1/2 দিয়ে গুণ করবো, এখানে একটা 2 করবো। তাহলে এটাকে কি লিখতে পারি, এটাকে লিখবো দেখো 1/2 ইন্টু 2, মানে 1/2 ইন্টু 2 ইন্টিগ্রেশন কত হবে 2 cos x cos 3x dx, 2 cos x cos 3x dx মাইনাস, দেখো এরও একটা সূত্র আছে আমাদের, কি সূত্র ছিল, cos স্কোয়ার 3x dx আছে, তো cos স্কোয়ার থিটা শুধু সূত্র নেই, 2 cos স্কোয়ার থিটা সূত্র আছে। সূত্রটা দেখো 2 cos স্কোয়ার থিটা, এটা সমান কি লেখা যায় 1 প্লাস cos 2 থিটা। দেখো এই সূত্রগুলো আমি সাইডে লিখে দিয়েছি, এগুলো সব সূত্র, হ্যাঁ। তাহলে 2 cos স্কোয়ার 3x করার জন্য আমাদের কি করতে হবে, একেও ব্যালেন্স করতে হবে। তাহলে আমি 1/2 ইন্টু 2 দিয়ে গুণ করছি, কত হবে 2 cos স্কোয়ার 3x dx, ওকে, এটা পাচ্ছি। তাহলে এটাকে কি করা যায় দেখো 1/4 ইন্টিগ্রেশন অফ 2 cos a cos b, আবার সূত্র, চলো এই সূত্র তোমাদেরকে কিন্তু জানতে হবেই, ঠিক আছে। 2 cos a cos b, এটা সূত্রটা কি হয়, এটা সূত্রটা cos of a plus b প্লাস cos of a minus b, কি বললাম, এটা সূত্রটা ছিল cos of a plus b প্লাস cos of a minus b, ওকে। তাহলে এটাকে করো, কত হবে দেখো cos of, আমি দেখো একটু ডিরেক্ট করছি, cos of x plus 3x, মানে cos of 4x হয়ে যাবে, প্লাস cos of a minus b মানে x minus 3x, cos of minus 2x, cos of minus 2x মানে কত হয় আবার cos 2x হয়ে যাবে।
তাহলে এটাকে লিখে দেবো ডাইরেক্ট cos 2x dx। এটা কসের জন্য আমাদের এগুলো পজিটিভই হয়ে যায় সাইনগুলো। মাইনাস 1/4 দেখে নাও 2 cos স্কয়ার 3x dx, 2 cos স্কয়ার থিটা কি বলেছিলাম 1 + cos 2 থিটা, তাহলে এখানে 2 cos স্কয়ার 3x আছে, তাহলে কত হবে 1 + cos 2 * 3x, থিটার জায়গায় 3x আছে আমাদের, তাহলে 1 + cos 2 * 3x মানে কত হবে 1 + cos 6x। তাহলে দেখো এটা আমি ডাইরেক্ট লিখছি 1 + cos 6x dx। এবার কি করব আমরা একে পার্ট পার্ট ভেঙে দেবো, তাহলে কত হবে দেখো 1/4 দেখা যাচ্ছে নিচটা ইন্টিগ্রেশন অফ cos 4x dx প্লাস 1/4 ইন্টিগ্রেশন অফ cos 2x dx মাইনাস 1/4 ইন্টিগ্রেশন অফ dx দেখে নাও, আর মাইনাস 1/4 মাইনাস প্লাস মাইনাস cos 6x dx পেলে কি না? চলো আচ্ছা এবার দেখো ইন্টিগ্রেশন অফ আমাদের সূত্র ছিল যেটা ইন্টিগ্রেশন অফ cos mx dx, এটা আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি sin mx m প্লাস c, পারি কি না? ইন্টিগ্রেশন অফ cos mx dx এর সূত্র কি ছিল sin mx m প্লাস c, সূত্র কিন্তু আমাদের সব জায়গায় কাজে লাগবেও, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি লিখতে পারবো 1/4 ইন্টু cos 4x dx, এক মিনিট আমি দেখতে পাচ্ছি না যে বোর্ডটা দেখতে পাচ্ছি কিনা, ঠিক আছে হ্যাঁ cos 4x dx মানে আমরা কি লিখবো sin 4x/4, মানে এটা কত হবে sin 4x/4 প্লাস 1/4 এটাকে লিখতে পারবো দেখো sin 2x/2 ইন্টিগ্রেশন অফ cos 2x/2 মানে sin 2x/2 cos mx/m ছিল না, এখানে m এর জায়গায় 2 আছে, এখানে sin 2x/2 মাইনাস 1/4x মাইনাস 1/4 কত ছিল এটা cos 6x/6 প্লাস একটা c হবে, cটা আমাদের আরবিট্রারি কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। তাহলে যদি ভালো করে লক্ষ্য করো আমাদের দেখো প্রুফটা চলে আসছে। আমি যদি 1/4 এটা কমন নিয়ে নিই, দেখো আমি এখানে ডান দিকে লিখছি, যদি 1/4 এটা কমন নিই দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে চলে আসবে 1/4 যদি কমন নিচ্ছি তাহলে sin 4x/4, তাহলে sin 4x/4 আচ্ছা প্লাস sin 2x/2 প্লাস sin 2x/2 মাইনাস x অবশ্যই মাইনাস x আর মাইনাস cos 6x/6 প্লাস c, দেখো পেয়ে গেছি আমরা পুরোটাই cos 6x নয়, ও এটা একটু ভুল লিখে দিচ্ছি আমি, সরি এটা তো সাইন হবে না, সরি এটা সাইন হবে, সরি ইন্টিগ্রেশন অফ cos mx dx আমি বলেওছি ঠিক, কিন্তু লেখার সময় ভুল লিখে দিয়েছি, এটা sin 6x হবে, একটু কারেকশন করে নেবো এটা। ইন্টিগ্রেশন অফ cos mx dx sin mx/m হয় না, এটা হলো, তাহলে এই ছিল আমাদের প্রুফ, এটা রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেলাম। স্টুডেন্টস দেখো আমি করবো 3 এর অঙ্কটা, দেখো 2 এর অঙ্কটা সেম অঙ্ক স্টাইলে করবে, যেরকম ভাবে করলাম আমি সেরকম ভাবে করবে, 3 এর অঙ্কটাও সেম, তাও 3 এর অঙ্কটা আমরা করছি, দেখো কি বলেছে ইন্টিগ্রেশন অফ sin x cos 2x cos 3x dx সমান কি দেওয়া আছে -1/4 cos 2x/2 মাইনাস cos 4x/4 প্লাস cos 6x/6 প্লাস c, ঠিক আছে? তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইডটা নিই, লেফট হ্যান্ড সাইড, তাহলে কি পাবো দেখো ইন্টিগ্রেশন অফ sin x cos 2x cos 3x dx, তাহলে একেও আমরা কি করব এটা 1 আর 2 দিয়ে গুণ, তাহলে কত হবে 1 আর 2 ইন্টু 2 sin x cos 2x এটাকে এক জায়গায় লিখছি ইন্টু cos 3x dx। আচ্ছা 2 sin a cos b এর সূত্র কি, দেখো 2 sin a cos b এর একটা সূত্র আমাদের আছে, আমাদের ক্লাস 11 কিন্তু পুরো মনে রাখতে হচ্ছে ইন্টিগ্রেশন বা ডেরিভেটিভ করার জন্য, তাই না? 2 sin a cos b সমান কত হবে sin of a plus b প্লাস sin of a minus b, এই সূত্রগুলো, তাহলে এটাকে কি লিখতে পারবো দেখো, তাহলে লেখা যাবে 1 আর 2 ইন্টিগ্রেশন অফ, তাহলে এটা কত লেখা যাবে sin of a plus b মানে কত হবে sin of x plus 2x প্লাস sin of a minus b মানে কত হবে sin of x minus 2x, এরকম করে পাচ্ছি দেখো, এটাকে একটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম ইন্টু cos 3x dx, এরকম করে পাচ্ছি দেখো, পাবে কিনা 2 sin a cos b sin of a plus b প্লাস sin of a minus b, এটাকে আমরা a ধরেছি এটাকে b ধরেছি, চলো তাহলে কত হবে 1 আর 2 ইন্টিগ্রেশন অফ এটা কত হবে sin 3x x plus 2x মানে কত sin 3x প্লাস sin of x minus 2x sin of x minus 2x মানে কত sin of minus x, দেখে নাও sin of minus x সমান কত হবে দেখো minus sin x হয়, আমরা পড়েছিলাম sin of minus থিটা minus sin থিটা, তাই না? তাহলে sin of minus x minus 2x মানে কত sin of minus x, এই জন্য কত হয়ে যাবে একটা মাইনাস এখানে চলে আসবে, তাহলে কত হবে minus sin x, দেখে নাও এটা বুঝতে পারছি কি বলছি ইন্টু cos 3x dx,
এটা পেলে। এবার কি গুণ করো, তাহলে কত হবে 1/2 ইন্টিগ্রেশন অফ sin 3x cos 3x dx, একটা পোর্শন করে দিলাম sin 3x cos 3x dx মাইনাস 1/2 ইন্টিগ্রেশন অফ sin x cos 3x dx। পেলে কি না? চলো দেখো 2 sin a cos b, আর এটা দেখো এটা একটা সূত্র পেয়ে যাবে, আর এটা একটা সূত্র পাবে। দেখো সূত্রটা কি পাচ্ছ, দেখো এটা 2 sin a cos b করতে পারো, তাছাড়া আর একটা sin থিটা cos থিটা সূত্র একটা পেয়ে যাবে। কীরকম, একে যদি আমরা ব্যালেন্স করি, একে আমরা 2 দিয়ে গুণ করছি আবার নিচটা, তাহলে কত দেখো 2 sin 3x cos 3x dx, দেখো মাইনাস একেও আমরা ব্যালেন্স করছি 2 দিয়ে, 1/2 × 2 কত হবে 2 sin x cos 3x dx। আচ্ছা 2 sin 3x cos 3x, এই যে পোর্শনটা না, 2 sin থিটা cos থিটা সূত্র দেখো আমাদের যে সূত্র ছিল তার মধ্যে দেখো আর একটা সূত্র ছিল এরকম 2 sin থিটা cos থিটা, এটা সমান আমরা কি জেনেছি sin 2 থিটা জেনেছি, এটা আমাদের গুণিত কোণের সূত্র তাই না। 2 sin থিটা cos থিটা সমান হচ্ছে sin 2 থিটা, এটা ছিল। তাহলে আমরা এটাকে কি করতে পারবো, দেখো 2 sin 3x cos 3x, তাহলে একে লেখা যাবে দেখো 1/4 ইন্টিগ্রেশন অফ সাইন, এখানে 3x মানে থিটা, 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা, মানে কত হবে sin 6x, ভালো করে দেখে নাও, মানে sin 2 × 3x এরকম হবে। 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা, তাহলে 2 sin 3x cos 3x মানে কত sin 2 × 3x মানে sin 6x, মানে এক হচ্ছে ইন্টিগ্রেশন sin 6x dx মাইনাস 1/4, এখানে হচ্ছে 2 sin a cos b, 2 sin a cos b সমান আমরা কি জানি sin of a plus b plus sin of a minus b, যে সূত্রটা আমরা করেছিলাম, মানে কত হবে দেখো sin of a plus b, দেখো আমি একটু ডিরেক্ট করছি, দেখো এখানে আমরা একবার করেছি ওই স্টাইলে, তার sin of a plus b মানে কত sin of x plus 3x মানে কত sin 4x, ওকে, প্লাস sin of a minus b প্লাস sin of a minus b মানে কত sin of x minus 3x হয়, তাহলে sin of x minus 3x মানে কত sin of minus 2x, আবার sin of minus 2x মানে আমি কি করেছি মাইনাস sin 2x হবে, sin of minus থিটাকে দাও মাইনাস sin থিটা, এই জন্য এই প্লাসটা প্লাস না হয় কি হয়ে যাবে এটা মাইনাস, মাইনাস কত হবে sin 2x dx। এটা আশা করছি বুঝতে পারবে এবারে, ঠিক আছে, যেহেতু আমরা আগে এরকমভাবে করেছিলাম না, এখানে কত হচ্ছিল sin of x minus 3x মানে এটা, তাহলে sin of minus 2x হচ্ছিল, আর sin of minus 2x মানে কত হয় মাইনাস sin 2x হয়। হ্যাঁ চলো এবার এটাকে পার্ট ভেঙে দাও, পার্ট ভেঙে দাও বলতে এটা কত হবে দেখো 1/4 ইন্টিগ্রেশন অফ sin 6x dx মাইনাস 1/4 ইন্টিগ্রেশন অফ sin 4x dx, আর এই মাইনাস মাইনাস প্লাস 1/4 ইন্টিগ্রেশন অফ sin 2x dx, তাহলে কত হবে ইন্টিগ্রেশন অফ sin mx dx, এটা সূত্র কি হয় ইন্টিগ্রেশন অফ sin mx dx, দেখো ইন্টিগ্রেশন অফ sin mx dx এটা সমান আমরা লিখতে পারি মাইনাস cos mx বাই m, এটা কিন্তু ক্লাস 12 এর আমাদের ইন্টিগ্রেশনের সূত্রগুলো যেগুলো ছিল আমাদের আর কি, ঠিক আছে। তাহলে এর কি লিখতে পারবো 1/4 ইন্টু মাইনাস cos 6x বাই 6 মাইনাস 1/4 ইন্টু ইন্টিগ্রেশন sin 4x টাকে আমরা কি লিখতে পারবো মাইনাস cos 4x বাই 4 প্লাস 1/4 ইন্টু মাইনাস cos 2x বাই 2 প্লাস c, এরকম করে পেলাম। আচ্ছা এখান থেকে আমি মাইনাস 1/4টা কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি পাবে দেখো মাইনাস 1/4 যদি কমন যায় এটা পাচ্ছি কত cos 6x বাই 6, এটা দেখো মাইনাস মানে প্লাস, ভালো লক্ষ্য করো, তো মাইনাস 1/4টা আমরা কমন নিয়েই নিয়েছি, তাহলে এটা কত মাইনাস cos 4x বাই 4ই থাকবে, আর এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নিয়েছি মানে প্লাস cos 2x বাই 2 থাকবে, প্লাস cos 2x বাই 2, ঠিক আছে, হাতে লেখাগুলো বোঝা যাচ্ছে তো, প্লাস সি, দেখো পাচ্ছ কি না মাইনাস 1/4 কমন নয় এটা পাবে, তার মানেই তো আমাদের রাইট হ্যান্ড সাইডটা বেরিয়ে গেছে, দেখো cos 2x বাই 2 মাইনাস cos 4x বাই 4 প্লাস cos 6x বাই 6 প্লাস সি, মানে রাইট হ্যান্ড সাইড, মানে হচ্ছে প্রুভড হয়ে গেল। তো এই ছিল আমাদের 3 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা তোমরা বাড়িতে এরকমভাবে করো, ঠিক আছে। আমরা নেক্সট 5 অঙ্কটা দেখো, কিছুটা অঙ্কটা আমি করেছি, কি বলেছে ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার x cos 2x dx সমান 1/4 ইনটু sin 2x মাইনাস sin 4x বাই 4 মাইনাস x প্লাস c, ঠিক আছে। তাহলে কত লেফট হ্যান্ড সাইড আমরা লিখেছি, এটা আমাদেরকে প্রুভ করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার x cos 2x dx, তাহলে আমরা কি করেছি, ব্যালেন্স করার জন্য এটা 1/2 দিয়ে গুণ করেছি, তাহলে 1/2 2 sin স্কয়ার x ইনটু cos 2x dx এটা আমরা পেয়েছি।
আচ্ছা 2 sin স্কয়ার থিটা এর সূত্র কি দেখো আমরা লিখে দিয়েছি 2 sin স্কয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা। তাহলে এটা কত লেখা যায় 1 মাইনাস cos 2x ইনটু cos 2x dx। ওকে, তাহলে একে কি লিখতে পারবো 1/2 ইন্টিগ্রেশন অফ cos 2x dx মাইনাস 1/2 দেখো যদি এটা গুণ করি cos 2x ইনটু cos 2x মানে কত হবে cos 2x dx পাই কিনা। তাহলে দেখো একে লিখতে পারবো 1/2 ইন্টিগ্রেশন অফ cos 2x dx মাইনাস দেখো cos 2x এর ডাইরেক্ট কোনো সূত্র নেই কিন্তু 2 cos থিটার একটা সূত্র আছে আমাদের 2 cos থিটা। তাহলে যদি এটা 1/2 দিয়ে ব্যালেন্স করি তাহলে 1/2 ইনটু 2 cos 2x dx করতে পারবো 2 cos থিটা। 2 cos থিটার সূত্র কি হয় 1 প্লাস cos 2 থিটা হয় না, এখানে 2 cos 2x আছে মানে কত হবে 1 প্লাস cos 2 ইনটু 2x। ওকে, তাহলে একে কত লিখতে পারবো দেখো 1/2 ইন্টিগ্রেশন অফ cos 2x dx মাইনাস 1/4 ইন্টিগ্রেশন অফ 2 cos 2x মানে কত হয় এটা হয় 1 প্লাস cos 2 ইনটু 2x মানে 1 প্লাস cos 4x dx এরকম করে পাবো আমরা 2 cos থিটা মানে 1 প্লাস cos 2 থিটা মানে 1 প্লাস cos 2 ইনটু 2x মানে 1 প্লাস cos 4x dx। তাহলে একে ক্যালকুলেশন করে দাও তাহলে 1/2 ইন্টিগ্রেশন অফ cos 2x dx মাইনাস 1/4 ইন্টিগ্রেশন অফ dx মাইনাস 1/4 ইন্টিগ্রেশন অফ cos 4x dx এরকম করে পাবো। তাহলে একে লেখা যায় দেখো 1/2 ইন্টিগ্রেশন অফ cos 2x dx ইন্টিগ্রেশন অফ cos mx dx মানে কি জানি আমরা sin mx বাই m মানে কত হবে 1/2 sin 2x বাই 2 মাইনাস 1/4 ইন্টিগ্রেশন অফ dx মানে আমরা কি জানি x মাইনাস 1/4 ইন্টিগ্রেশন অফ cos 4x dx মানে কত হয় sin 4x বাই 4 প্লাস c। তাহলে তুমি যদি একটা 1/4 কমন নাও দেখো উত্তরটা পেয়ে যাবে আমাদের 1/4 যদি কমন নাও তাহলে কত পাবে দেখো sin 2x মাইনাস কত পাচ্ছ x মাইনাস কত পাচ্ছ দেখো sin 4x বাই 4 প্লাস c। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে চলে এলো এটা মানে রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, তো এই ছিল আমাদের 6 অঙ্কটা পুরোপুরি করে দিয়েছি। দেখো 6 অঙ্কটা কি বলেছে ইন্টিগ্রেশন অফ 2 cos 2x ইনটু sin 4x dx ইকুয়ালস টু -1/16 4 cos 4x প্লাস cos 8x প্লাস c এটা আমাদেরকে বলেছে, এটা আমাদের প্রুভ করতে হয়েছে। তাহলে লেফট হ্যান্ড সাইড কি লিখেছি দেখো ইন্টিগ্রেশন অফ 2 cos 2x ইনটু sin 4x। ওকে, তো 2 cos থিটা এর সূত্র কি হয় 2 cos থিটা সমান হয় 1 প্লাস cos 2 থিটা জেনে রাখো 2 sin থিটা 1 মাইনাস cos 2 থিটা 2 sin থিটা cos থিটা sin 2 থিটা আর ইন্টিগ্রেশন sin mx dx মাইনাস cos mx বাই m প্লাস c এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে। তাহলে লিখে দিয়েছি আমি তাহলে 2 cos 2x মানে কত হবে যেখানে যদি থিটার জায়গায় আমরা 2x পুট করি তাহলে কত হবে 1 প্লাস cos 2 ইনটু 2x তাই না। তাহলে এটা কত হচ্ছে দেখো 1 প্লাস cos 4x পেয়ে গেলাম আমরা ইনটু sin 4x dx। এবারে একটা পার্ট ভেঙে দাও তাহলে কত হচ্ছে দেখো ইন্টিগ্রেশন অফ sin 4x dx প্লাস ইন্টিগ্রেশন অফ cos 4x ইনটু sin 4x dx পেলাম আমরা। তাহলে কত হচ্ছে ইন্টিগ্রেশন অফ sin 4x dx প্লাস 1/2 দিয়ে একটা ব্যালেন্স করেছি আমি 2 sin a cos b 2 sin a cos b এখানে দেখো a আর b দুটো সেম মানে 2 sin থিটা cos থিটা বা 2 sin a cos a ঠিক আছে। দেখো 1/2 2 sin 4x ইনটু cos 4x dx এটা হয় দুটো সেম আছে তো 2 sin থিটা cos থিটা সমান আমরা কি জানি sin 2 থিটা জানি কি না। তাহলে কি আমরা কি লিখতে পারবো ইন্টিগ্রেশন অফ sin 4x dx প্লাস 1/2 ইনটু 2 sin থিটা cos থিটা কত হচ্ছে sin 8x dx এটা পেলাম আমরা। তাহলে কত হবে দেখো ইন্টিগ্রেশন অফ sin 4x dx এটা সমান কত লিখতে পারি ইন্টিগ্রেশন অফ sin mx dx এর সূত্র কি মাইনাস cos mx বাই m মানে কত হবে মাইনাস cos 4x বাই 4 প্লাস 1/2 ইনটু ইন্টিগ্রেশন অফ sin 8x dx এটাকে আমরা কি লিখতে পারবো মাইনাস cos 8x বাই 8 প্লাস c। ওকে, এটা পেলাম। তাহলে দেখো এটা হচ্ছে মাইনাস cos 4x বাই 4 এটা হচ্ছে কত মাইনাস 1/16 এটা কত মাইনাস cos 4x বাই 4 এটা পেয়েছি আর কত মাইনাস 1/16 cos 8x প্লাস c অ্যাকচুয়ালি। তাহলে আমি কি করছি এটা মাইনাস 1/16 কমন নিচ্ছি তাহলে কত পাবো দেখো মাইনাস 1/16 যদি কমন নিই তাহলে এটা 4 হয়ে যাবে মানে হচ্ছে 4 cos 4x কারণ 4/16 মানে তো 1/4 ব্যালেন্স হয়ে যাচ্ছে প্লাস দেখো cos 8x প্লাস cos 8x প্লাস মাইনাস মাইনাস প্লাস c দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে পেয়ে গেছি। ওকে, আমাদের প্রুভড হয়ে গেছে। দেখি চলো কি বলেছে ইন্টিগ্রেশন অফ cos 2x minus cos 2 alpha divided by cos x minus cos alpha dx সমান 2 into x cos alpha plus sin x plus c। তো আমরা লেফট হ্যান্ড সাইডে নেব তাহলে এটা কি লিখছি দেখো ইন্টিগ্রেশন অফ cos 2x minus cos 2 alpha divided by cos x minus cos alpha into dx ঠিক আছে। তো ইন্টিগ্রেশন অফ cos 2x এর সূত্র কি আচ্ছা এখান থেকে আমরা পেয়ে যাবো দেখো আমরা যদি এই সূত্রটা নিই ইন্টিগ্রেশন শুধু cos 2 থিটা সূত্র এখান থেকে কত হবে বলো আমরা কি করেছিলাম 1 প্লাস cos 2 থিটা সমান হচ্ছে 2 cos থিটা তাহলে cos 2 থিটা শুধু সমান কত হবে 2 cos থিটা মাইনাস 1 এটা হয়। আরেকবার হয় cos 2 থিটা সূত্রটা হচ্ছে 1 মাইনাস 2 sin থিটা যদি আমরা sin এর সূত্রটা নিতে যাই তাই তো।
তাহলে একে আমরা লিখতে পারবো cos 2x-টাকে 2 cos স্কয়ার x মাইনাস 1, দেখে নাও, কারণ নিচে আমাদের cos x মাইনাস cos আলফা আছে, এই জন্য আমরা cos এর সূত্রটা নিচ্ছি, ঠিক আছে। তাহলে 2 cos স্কয়ার x মাইনাস 1 মাইনাস cos 2 আলফা, cos 2 আলফাটাকে আমরা লিখতে পারবো কত, 2 cos স্কয়ার আলফা মাইনাস 1, তাহলে মাইনাস অফ, দেখো এটাকে লিখছি কত, এটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি আমরা 2 cos স্কয়ার আলফা মাইনাস 1 ডিভাইডেড বাই cos x মাইনাস cos আলফা ইন্টু dx, এরকম করে পাচ্ছি আমরা। তাহলে দেখো একে লিখতে পারবো ইন্টিগ্রেশন অফ 2 cos স্কয়ার x মাইনাস 1, এটা কত হচ্ছে মাইনাস 2 cos স্কয়ার আলফা, আর এই মাইনাস কত হচ্ছে প্লাস 1 ডিভাইড বাই cos x মাইনাস cos আলফা dx। দেখো মাইনাস 1 আর প্লাস 1 কেটে দাও, 2টা কমন নিয়ে নাও, 2টা যদি কমন নিতে পারো 2টা বাইরে বের করে দিচ্ছি একদম, cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার আলফা পাচ্ছি, cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার আলফা ডিভাইডেড বাই cos x মাইনাস cos আলফা dx, এটা পাচ্ছি আমরা, ঠিক আছে। cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার আলফা, একে সূত্র ভেঙে দাও a প্লাস b ইন্টু a মাইনাস b আকারে, তাহলে একে লিখতে পারবো দেখো 2 ইন্টিগ্রেশন অফ, এটা হয় কত cos x প্লাস cos আলফা ইন্টু cos x মাইনাস cos আলফা ডিভাইডেড বাই cos x মাইনাস cos আলফা ইন্টু dx। ওকে, cos x মাইনাস cos আলফা, cos x মাইনাস cos আলফা কাটো, কেটে গেল, তাহলে কত হবে দেখো, একটা পোর্শন হবে 2 ইন্টিগ্রেশন অফ cos x dx, এটা পোর্শন পাচ্ছ, প্লাস 2 ইন্টিগ্রেশন অফ cos আলফা dx। ওকে, এটা পাচ্ছ, কিন্তু এই যে cos আলফাটা এটা তো কনস্ট্যান্ট আমাদের, তাহলে এই cos আলফাটা কি হবে অ্যাকচুয়ালি বাইরে বেরিয়ে যাবে, এই cos আলফাটা অ্যাকচুয়ালি বাইরে বেরিয়ে যাবে, শুধু এই dx হবে এর ইন্টিগ্রেশনটার, তাহলে কত পাচ্ছি দেখো, মানে শুধু এই dx-টার ইন্টিগ্রেশন হবে, মানে 2 ইন্টিগ্রেশন অফ cos x dx মানে আমরা কি জানি মাইনাস sin x, আরে সরি এটা sin x হবে, ইন্টিগ্রেশন অফ cos x dx মানে কত sin x। ওকে, প্লাস মানে 2 sin x পেলে তুমি, এত কিছু লেখার দরকার নেই, ব্র্যাকেট থেকে প্লাস 2 cos আলফা বাইরে যাবে, কারণ যেহেতু আমাদের cos আলফাটা কনস্ট্যান্ট তাই cos আলফাটা বাইরে যাবে, ইন্টিগ্রেশনটা কার হবে উইথ রেসপেক্ট টু x, মানে dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে, ইন্টিগ্রেশন অফ dx কত হয় x হবে, তাহলে 2 cos আলফা ইনটু x প্লাস c। ওকে, তাহলে এখান থেকে আমরা কি কমন নেব 2, তাহলে যদি 2 কমন যায় কত হবে x cos আলফা প্লাস sin x প্লাস c পেয়ে গেল, তাহলে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, আর c ইজ আরবিট্রারি কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। ওকে, এটা আমাদের লেখা হচ্ছে না কোথাও, সিটা লিখবে সমাকলন ধ্রুবক, ক্লিয়ার। চলো নেক্সটলি করে দিচ্ছি কি বলেছে, ইন্টিগ্রেশন অফ sin x মাইনাস cos 2x ডিভাইডেড বাই 1 প্লাস sin x dx সমান মাইনাস অফ x প্লাস 2 cos x প্লাস c। ঠিক আছে, কি করব আমরা দেখো, তো আমরা cos 2x এর দেখো আমরা একটা সূত্র করছিলাম cos 2 থিটা, এটাকে লিখতে পারবো দেখো 1 মাইনাস 2 sin cos থিটা, কারণ আমাদের কি ছিল 2 sin cos থিটা সমান 1 মাইনাস cos 2 থিটা, তাহলে cos 2 থিটা সমান লিখতে পারবো 1 মাইনাস 2 sin cos থিটা, দেখো লিখতে পাচ্ছি। তাহলে দেখো এখানে আমি পুট করেছি cos 2x এর ভ্যালুটা 1 মাইনাস 2 sin cos x, কারণ আমাদের নিচে আছে 1 প্লাস sin x, ভালো করে দেখে নাও অঙ্কটা। তাহলে কত হচ্ছে দেখো, এটা যদি ক্যালকুলেশন করি sin x মাইনাস 1 প্লাস 2 sin cos x মানে কত পাচ্ছি 2 sin cos x প্লাস sin x মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin x dx, এটা আমরা পাচ্ছি। তাহলে 2 sin cos x প্লাস sin x মাইনাস 1 একে আমরা কি করেছি ফ্যাক্টরাইজ করেছি, একে ফ্যাক্টরাইজটা আমরা ডান দিকে করেছি, ঠিক আছে, কারণ আমাদের অঙ্কটা তো বারবার লিখতে হতো। তাহলে দেখো একে কি লিখতে পারি 2 ইন্টু 1 মানে 2 1 যে 2 হয়, তাহলে এখানটা প্লাস কত, এখানটা কি হবে 2 মাইনাস 1 হয় অ্যাকচুয়ালি, মানে কত হবে 2 sin cos x প্লাস 2 sin x মাইনাস sin x মাইনাস 1, ঠিক আছে, এটা সিম্পল একটা ফ্যাক্টরাইজেশন। 2 sin x আমরা কমন নিচ্ছি এই দুটো থেকে, তাহলে 2 sin x ইনটু sin x প্লাস 1 মাইনাস 1 কমন নিচ্ছি ইনটু sin x প্লাস 1 মানে কত হচ্ছে sin x প্লাস 1 ইনটু 2 sin x মাইনাস 1, এটা আমরা পেয়ে গেলাম। এখানে আমরা ভ্যালুটা পুট করে দিলাম sin x প্লাস 1 ইনটু 2 sin x মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস sin x dx, দেখো এই দুটো পোর্শন একই, sin x প্লাস 1 আর 1 প্লাস sin x একই, ঠিক আছে, তাহলে কেটে দিলাম, কত পাচ্ছি দেখো 2 sin x মাইনাস 1 dx পাচ্ছি ইন্টিগ্রেশন অফ, তাহলে দেখো কত হবে একটা ইন্টিগ্রেশন অফ 2 sin x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ dx, আলাদা আলাদা করে দিচ্ছি ইন্টিগ্রেশনটাকে, দেখো 2টা তো যেহেতু কনস্ট্যান্ট 2 তো বাইরে যাবে, ইন্টিগ্রেশন অফ sin x dx কত হয় মাইনাস cos x হয়, ইন্টিগ্রেশন অফ sin x dx হয় মাইনাস cos x, ইন্টিগ্রেশন অফ cos x dx হয় sin x, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মাইনাস cos x, এটা হচ্ছে মাইনাস x প্লাস c, এখান থেকে মাইনাস কমন নাও, কত পাচ্ছি x প্লাস 2 cos x প্লাস c, আমাদের রাইট হ্যান্ড সাইড বেরিয়ে গেল, অঙ্ক শেষ, বোঝা যাচ্ছে। চলো নেক্সট অঙ্কটা কি বলেছে, ইন্টিগ্রেশন অফ sin to the power 8x dx মাইনাস cos to the power 8x dx ডিভাইড বাই 1 মাইনাস 2 sin cos x cos x dx মানে হচ্ছে মাইনাস 1/2 sin 2x প্লাস c, এটা আমাদেরকে দেখাতে বলেছে, ভালো অঙ্ক তোমাদের। তো এটাকে আমরা কি করতে পারি দেখো, আমরা যদি লেফট হ্যান্ড সাইডটা নিই, লেফট হ্যান্ড সাইড, তাহলে দেখো এই যে sin to the power 8x টাকে আমরা ভেঙে দিতে পারি sin to the power 4x তার হোল স্কয়ার মাইনাস cos to the power 4x তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস 2 sin square x into cos square x dx, এরকম ভাবে আমরা ভেঙে দিতে পারি।
তাহলে একে লেখা যাবে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, মানে কত হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে আমরা লিখতে পারবো সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x ইন্টু লিখতে পারবো সাইন টু দি পাওয়ার 4x মাইনাস কস টু দি পাওয়ার 4x বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। দেখে নাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা ভেঙে দিয়েছি, কত হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? তাহলে দেখো কি করতে পারি আমরা, একে দেখো এটাকে তো ভাঙা যাবে, এটাকেও ভাঙা যাবে, তাহলে এটাকে দেখো ভাঙতে পারবো, দেখো কীরকমভাবে এটাকে লিখতে পারবো ইন্টিগ্রেশন অফ, ব্র্যাকেট দিচ্ছি, এটা হচ্ছে দেখো সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, ভালো করে দেখে নাও, প্লাস কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, এটাকে লিখতে পারবো। আচ্ছা, আর এটাকেও পারবো সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার মাইনাস কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, এরকম করে ডিভাইডেড বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা, আমাদের কতগুলো সূত্র কাজে লাগবে এবারে, আমাদের একদম ছোটোবেলার সূত্র যেটা আমাদের ছিল, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কী ছিল, এটা তোমার ছিল এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা একটা সূত্র আমাদের কাজে লাগবে। আর কাজে লাগবে দেখবে আমরা পড়েছিলাম সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1, এটা আমরা ক্লাস 10-এ পড়েছি। আর আমাদের এখানে একটা সূত্র আছে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে কস 2x, এটা ছিল না একটা, কস 2 থিটা সমান কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, ওটা আমাদের কাজে লাগছে এখানে, ঠিক আছে? তাহলে একে লিখতে পারবো, দেখো কোথায় কাজে লাগবে বুঝতে পারবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি বলেছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, মানে একে লিখতে পারবো দেখো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2ab, মানে কত হবে মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। দেখো এটা একটা পেলাম কি না, তাহলে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। চলো ইন্টিগ্রেশনটা আমি একটু এইদিকে দিচ্ছি, ওকে? এটা দেখো কত হবে, এটা যদি ভাঙি এটা হবে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স, পাচ্ছি কিনা? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ভেঙে দিয়েছি আমরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, ডিভাইডেড বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, ডিভাইডেড বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, এটা পেয়েছি, ঠিক আছে? এটা ব্র্যাকেট দেওয়া নেই, ঠিক আছে? চলো তাহলে এটা ইন্টু ডিএক্স, দেখা যাচ্ছে জিনিসটা? তাহলে একে লিখতে পারবো এটা কত সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সমান 1, দেখো 1, তাহলে এটা কত 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, দেখো ইন্টু সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সমান কত, এটাও 1, আচ্ছা এটাও 1 পেলাম, আর সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স এটা সমান কত হয়, দেখো কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স সমান কত ছিল cos 2x, তাহলে একে যদি মাইনাস দিয়ে বিয়োগ করে দিই কত পাবো, সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স সমান মাইনাস cos 2x পাবো। তাহলে এই যে ভ্যালুটা বেরোবে সেটা বেরোবে মাইনাস cos 2x, যদি ভালো করে লক্ষ্য করো এটা ভ্যালুটা বেরোবে মাইনাস cos 2x, ওকে? এটা পেলে ডিভাইডেড বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, এটা পেলে ডিএক্স। ভালো করে যদি লক্ষ্য করো তাহলে এই দুটো টার্ম কিন্তু কেটে যাবে, কি তো? আচ্ছা, তাহলে কত পাউডে যাচ্ছে মাইনাস cos 2x ডিএক্স, দেখো কত সিম্পলিফাইড আমাদের হয়ে গেল। তাহলে ইন্টিগ্রেশন অফ কি আছে, দেখো মাইনাসটা বাইরে দিলাম cos 2x dx, ওকে? আর ইন্টিগ্রেশন অফ cos mx dx আমরা কি জানি sin mx বাই m, মানে আগে লিখতে পারো দেখো মাইনাস 1/2 sin 2x বাই 2, সরি মাইনাস sin 2x বাই 2 প্লাস c, কারণ cos 2x dx ইন্টিগ্রেশন অফ cos mx dx সেটা সমান কি হয় sin mx বাই m, আর এই মাইনাসটা তো ছিলই সামনে না, এই মাইনাসটা সামনে ছিলই মাইনাস cos 2x, তাহলে কত মাইনাস sin 2x বাই 2 প্লাস c, দেখো আমাদের বেরিয়ে গেল রাইট হ্যান্ড সাইড, বুঝতে পারলাম? তো এই ছিল আমাদের অঙ্ক 10-এর অঙ্কটা। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বলি, 9-এর অঙ্কটা আমি দেখো হোমওয়ার্ক দিয়েছি, 9-টা বলতে ভুলে গেলাম আমি, 9-টা সেম স্টাইলের অঙ্ক, ইন্টিগ্রেশন অফ যেটা 8-এর মতো করলাম, ইন্টিগ্রেশন অফ cos x মাইনাস cos 2x ডিভাইড বাই 1 মাইনাস cos x dx মানে হচ্ছে x প্লাস 2 sin x প্লাস c, ঠিক আছে? তো ওই যে cos 2x যেটা আছে না আমাদের সূত্রটা, ওটাকে কি করবে বলো তো, এই সূত্রটা কাজে লাগবে, cos 2x মানে হচ্ছে 2 cos স্কয়ার x মাইনাস 1, এই সূত্রটা কাজে লাগাবে। cos 2 দিতে মানে cos বলা যে সূত্রটা, মানে ওটা লিখবে cos x মাইনাস অফ cos 2x মানে কত লিখবে 2 cos স্কয়ার x মাইনাস 1, ঠিক আছে? এটা মাইনাস এটা ব্র্যাকেট দেবে, তারপর ওটাকে ফ্যাক্টরাইজ করবে, ফ্যাক্টরাইজ করলে দেখো নিচের 1 মাইনাস cos x টার্মটা কেটে যাচ্ছে, 9-এর অঙ্কটা বলছি আমি, ওকে? সাইন, তারপরে অ্যান্সারটা আমাদের বেরিয়ে যাবে, যেমন আমরা 8-এর মধ্যে করলাম ওই স্টাইলের অঙ্ক, ওকে? নেক্সট দেখে যাবো।